বিসমিল্লাহির রহমানির রহিম। তাসিন মিম। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক্ক লিকাওমিন ইউমিনুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا محمد। আমরা দুরূদ শরীফ পড়ছি কার? জবান দিয়েছেন কে? জোরে বলুন, জবান দিয়েছেন কে? আমাদেরকে শক্তি দিয়েছেন কে? কণ্ঠ দিয়েছেন কে? আল্লাহর দেয়া এই নিয়ামত কণ্ঠ ছেড়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ আমরা একটু পড়তে পারবো তো? জোরে বলুন, ইনশাআল্লাহ পারবো তো? অতএব আমরা মন, মানসিকতা, একনিষ্ঠতা সবগুলোকে একসাথে করে আল্লাহর হাবিবের প্রেম, ভালোবাসা, মহব্বত আমাদের হৃদয়ে ধারণ করে আসুন আমরা দয়ার নবী, মায়ার নবীজির উপরে কয়েক মর্তবা দুরূদ ও সালাম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى سيدنا এ ধরাতে যার দিল বাই নবীজির ইশকে কাঁদে না, রোজা হাশরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা কুল মাখলুকাত হেসে বলে আজ আমাদের খুশির দিন। সৃষ্টিকুলের সবাই বলে আজ আমাদের খুশির দিন।
তশরীফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহু হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান আমরা কয়েক মর্তবা ইসমে আজমের জিকির করতে পারবো তো? কারণ জিকির করলে আমাদের কল্ব পরিষ্কার করে দিবেন কে? জোরে বলুন কে? অতএব আমরা যে কোরআনুল কারীমের তাফসীর শুনতে বসেছি, আমাদের কল্ব সবার পরিষ্কার ইনশাআল্লাহ আছে, আমরা সেই বিশ্বাস করি। আল্লাহর দরবারে সেই তৌফিক কামনা করি। তারপরেও এখন একটু সতেজ করা দরকার আছে না? জোরে বলুন আছে কিনা? এই জন্য আমরা একটু ইসমে আজমের জিকির করব। আল্লাহ 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 আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে নবী আপনায় না পাইলে আল্লাহ 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 আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে নবী আপনায় না পাইলে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 পাগল মন একবার বাবলে না রে তোর হইব রে মরণ আল্লাহ 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 পাগল মন একবার বাবলে না রে তোর হইব রে মরণ আল্লাহ 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 তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন একবার বাবলি না
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মোহাম্মদপুর সিংহের বাড়ি বাইতুন নূর জামে মসজিদ প্রাঙ্গণে সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইউসুফ সিং সাহেব, মোহাম্মদপুর সিংহের বাড়ি, আল্লাহ পাক ভাইয়ের হায়াতে বরকত দান করুন, বলেন আমিন। হায়াতে রিজিকে আমলে অফুরন্ত নিয়ামত দান করুন, বলেন আমিন। এই 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আমাকে তাফসীর কারক হিসেবে রাখার জন্য মাহফিল কমিটিকে মোবারকবাদ জানাচ্ছি। প্রধান বক্তা হিসেবে যিনি আসন অলঙ্কৃত করবেন, বিশিষ্ট আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বাতিলের আতঙ্ক হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আলাউদ্দিন জিহাদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, ভাইস চেয়ারম্যান ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, আল্লাহ পাক হুজুরের হায়াতে আমলে ইলমে অপুরন্ত নিয়ামত দান করুন, বলেন আমিন। মাহফিল পরিচালনায় আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং বিশিষ্ট আলেমে দ্বীন, যিনি মানুষের খেদমতে সদা সর্বদা প্রস্তুত থাকেন। রাত হোক দিন হোক, যখনই কোনো খেদমতে ফোন করি, হুজুর নিজের জীবনকে বাজি রেখে মানুষের কল্যাণে হাজির হয়ে যান, খেদমতে রত আছেন। হযরত মাওলানা মোহাম্মদ মুজিবুর রহমান আল কাদিরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সিনিয়র শিক্ষক, কাকেরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসা, মুরব্বিয়ানে আযাম, যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচা ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, সকলের প্রতি আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে কারীমের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি যে রব্বুল আলামিন দয়া করে মায়া করে হায়াতে তৈয়বা দান করে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। জবানটা খুলে বড় করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের যে সুন্দর পরিবেশ আল্লাহ দিয়েছেন, আপনারা দুনিয়াতে ফরমালিটি রক্ষা করেছেন, কিন্তু মেইন দেওয়ার মালিককে? জোরে বলুন, সবকিছুর মালিককে? আল্লাহ। আমাদেরকে শান্তিতে রেখেছেন। ফিলিস্তিনের দিকে তাকান, সেখানে জানের কোনো নিরাপত্তা নেই। নিজের ঘর বাড়ি পর্যন্ত ছেড়ে দূর দূরান্তে চলে যায়, সেখানেও বোম মেরে মানুষকে, একটা তাজা প্রাণকে মুহূর্তে ধূলিসাৎ করে দিচ্ছে। একটাই শুধু অপরাধ, তারা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আর কোনো অপরাধ নাই, শুধু একটাই অপরাধ ফিলিস্তিনের আমার মুসলিম ভাইদের, যে ওরা মুসলমান, ওরা আল্লাহকে এক বলে জানে। আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, নূরের নবীকে শেষ নবী, সর্বশেষ নবী ও রাসূল হিসাবে মানে। এইটাই হলো দোষ, এছাড়া কোনো দোষ নাই। ওনাদের জীবন বাজি রেখে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ছেন। এরাই বোঝে সত্যিকার অর্থে ইসলাম কাকে বলে। আমরা ইসলাম পেয়েছি রেডিমেড। আমাদের মা মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, পরদাদা মুসলমান, এভাবে আমরা বংশানুক্রমে আলহামদুলিল্লাহ ইসলামের ছায়া তলে আসি। কিন্তু ওনারা প্রতিটা মুহূর্তে ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিচ্ছেন। তারা বোঝে আসলে ইসলামের দাম কত বেশি। আমাদের কাছে হয়তো তত একটা আমরা অনুধাবন করতে পারি না, যেহেতু আমরা ময়দানে নাই। নিজের কোলের শিশু বাচ্চা মুহূর্তে লাশ হয়ে যাচ্ছে। নিজের কাছ থেকে, মায়ের কাছ থেকে কিশোরদেরকে ধরে নিয়ে গুলি করে মায়ের সামনে মেরে ফেলছে। এভাবে চলছে। অতএব এই সমস্ত বিপদ থেকে আল্লাহ যে আমাদেরকে শান্তিতে রেখেছেন, আবার বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কি আমাদেরকে পারতেন না এই পরীক্ষায় ফেলতে? ওনারা পরীক্ষা দিচ্ছেন, আমাদেরকে আল্লাহ পরীক্ষায় ফেলেন নাই। যদি আল্লাহ চাইতেন
এই বাংলাদেশেও তো এরকম পরিস্থিতি সৃষ্টি করে দিতে পারতেন। আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করেছেন, এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম সরকারে কায়নাত, আফতাবে নবুয়ত, শাহানশাহে রিসালাত, সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, হায়াতুন নবী, নূর নবী, সরকারে দো আলম, হাবিবি কিবরিয়া, নূরে মুজাসসাম, হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মোবারকে এরই সাথে সাথে স্মরণ করছি সমস্ত আউলিয়ায়ে কেরাম, পীর বুজুর্গ, মাশায়েখে দ্বীন, উলামা ও আহলে সুন্নাহ যে যেখানে শুয়ে রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের দারাজ দরজাকে বাড়িয়ে দিন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। পবিত্র কুরআনুল কারীমের সূরা আল কাসাস আমাদের ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বলা হয়েছে। আমার শ্রদ্ধাভাজন হুজুর আমাকে জানিয়েছেন যে মোহাম্মদপুরবাসী সবাই কুরআনুল কারীমের সূরা আল কাসাস থেকে ওনারা আলোচনা শুনতে চান। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকর আদায় করছি, জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই সূরা আল কাসাস হয়তো ওনারা এর বিশেষত্ব কেউ বুঝেছেন। সূরা আল কাসাসের মধ্যে কাহিনী, ঘটনা, অন্যান্য নবী রাসূলদের ঘটনাগুলো আল্লাহ তুলে ধরেছেন, বর্ণনা করেছেন। এই বর্ণনার মাধ্যমে মুসলমানদের ঈমানকে তাজা করার জন্য, মুসলমানদের ঈমানকে আরো মজবুত করার জন্য আল্লাহ আগের যুগের নবী রাসূলদের কাহিনীগুলো বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। যে তোমাদের মাঝে যদি কোনো অস্থিরতা দেখা দেয়, যদি কোনো বিপদ আসে, হে মুসলমানরা তোমরা অস্থির হইও না, তোমরা বিপদে ধৈর্য ধারণ করো। অন্যান্য নবী রাসূলদেরকে এভাবে পরীক্ষা করা হয়েছে, অতএব তোমাদের সামনেও সেই পরীক্ষাগুলো আসবে, তোমরা ধৈর্য ধারণ করো। আল্লাহ পাক এই বর্ণনার মাধ্যমে আমাদের ঈমানকে মজবুত করার জন্য কুরআনুল কারীমে সূরা আল কাসাসে আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং হুরুফুল মুকাত্তাআত হলো বিচ্ছিন্ন অক্ষর, যেগুলোর অর্থ সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেছেন এই শব্দগুলোর অর্থ যেমন ইয়াসিন, তাহা, তারপরে কাফ, আইন, সদ, আলিফ লাম র, আলিফ লাম মিম, এইভাবে এই হরফগুলোর অর্থ একমাত্র কে জানেন? আল্লাহ। জোরে বলুন কে জানেন? সকল মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এই শব্দ দিয়ে আল্লাহ কি বুঝিয়েছেন, এই অক্ষরগুলো দিয়ে আল্লাহ কি বুঝিয়েছেন সেটা আল্লাহ পাকই ভালো জানেন। তবে উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো এর সাথে একটু অ্যাড করে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। জোরে বলুন মারহাবা। কেন? আমি যদি আমার হুজুরের কাছে একটা চিঠি পাঠাই, খেয়াল করবেন, একটা চিঠি আমি লিখে পাঠাইলাম ফার্সি ভাষায়। কি ভাষায়? ফার্সি ভাষায় লিখে আমি পাঠাইলাম। আল্লামা হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেবের প্রতি আমি একটা চিঠি পাঠাইলাম ফার্সি ভাষায়। এই ফার্সি ভাষাটা যদি হুজুর বোঝেন তাহলে তো আমার কথাগুলো হুজুর জানবেন যে আমি কি বলতে চেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আর যদি হুজুর ফার্সি ভাষা না জানেন তাহলে তো হুজুর বুঝবেন না যে মাক্কি সাহেব কি লিখে পাঠালো। কথা বোঝেন? তো এখন আল্লাহ রাব্বুল আলামিন যে হুরুফুল মুকাত্তাআত দিয়েছেন, বিচ্ছিন্ন হরফগুলো দিয়েছেন, কফ এক সূরার নাম শুধু কফ। এখন এই হরফ দ্বারা কি বুঝিয়েছেন আল্লাহ সেটা আল্লাহ জানেন এবং আল্লাহর রাসূল জানেন। সুবহানাল্লাহ বলে। কারণ সবকিছুর ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছেন, অতএব আল্লাহর হাবিব জানেন এবং আল্লাহ, জোরে বলুন আল্লাহ এবং আল্লাহর রাসূল জানেন। অন্য কেহ এর প্রকৃত অর্থ জানে না। যদিও তাফসীর ইবনে আব্বাসের মধ্যে আসছে এই ত সিন মিম দ্বারা কি বোঝানো হয়েছে। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের মাঝে যিনি শ্রেষ্ঠ মুফাসসির, এই যুগের যত আলেম আছেন কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিবের উম্মতের, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে
যার ব্যাখ্যা সবচেয়ে গ্রহণযোগ্য তিনি হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন না মারহাবা। ওনার ছোটবেলায় ওনাকে নিয়ে এসেছেন নবীজির কাছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা আল্লিমহুল হিকমাতা ওয়া তা'ওয়িলা। জোরে করুন না মারহাবা। আল্লাহর হাবিব দোয়া করে দিলেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্বাসের ছেলে, এই আব্দুল্লাহকে আল্লাহ তুমি তোমার কোরআনের ব্যাখ্যা করার তৌফিক দাও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরাসরি তার জন্য দোয়া করেছেন। এই জন্য তিনি রাইসুল মুফাসসিরিন, মুফাসসির জগতের প্রধান। তিনি তাফসীর করেছেন। তাফসীরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে এসেছে, ত দিয়ে তিনি বলেছেন তৌলুন, এরপর সিন দিয়ে বলেছেন সানাউহু। এই ত দিয়ে বোঝানো হয়েছে আল্লাহর শক্তি, আল্লাহর সামর্থ্য। সিন দিয়ে বোঝানো হয়েছে আল্লাহর মর্যাদা, মহিমা। ও মিম দিয়ে বোঝানো হয়েছে মামলাকাতুহু, অর্থাৎ এই রাজত্ব, সারা পৃথিবী, কুল কায়নাত যা আছে সব আমার আল্লাহর রাজত্বে আছে। সুবহানাল্লাহ। যত শক্তি আছে সব শক্তির মালিক কে? জোরে বলেন কে? শ্রেষ্ঠত্ব যত আছে কার? প্রিয় বন্ধুরা, ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে কারিমায় আমার আল্লাহ পাক বলেন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। রব্বুল আলামিন বলেন এই আয়াতগুলো সুস্পষ্ট কিতাবের, এই কিতাবের সুস্পষ্ট এই আয়াত, কোরআনুল কারীমের এই আয়াতগুলো, এই কোরআনুল কারীমের আয়াতগুলো হলো সুস্পষ্ট, এতে কোনো অস্পষ্টতা নাই। কোরআনুল কারীমের ব্যাপারে আরবের মুশরিকরা, আরবের বেঈমানগুলো তারা বলেছিল এই কোরআনুল কারীম এগুলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো উপকথা, বানানো উপকাহিনী এগুলো বলেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন, হে মক্কার কুরাইশরা, হে মক্কার কাফের বেঈমানেরা, আমার এই কোরআনের মতো একটা সূরা এনো, কোরআনের সূরা থেকে একটা সূরার মতো একটা সূরা আবিষ্কার করো, অথবা একটা আয়াতে কারিমা বানায়া দেখো। সমস্ত কাফের বেঈমানেরা নিরাশ হয়ে গেছে, অক্ষম হয়ে গেছে, কোরআনুল কারীমের একটা আয়াতের মতো আয়াত বানাতে পারে না। ইমরাউল কায়েস ছিল, আনতারা বিন শাদ্দাদ ছিল, যারা বড় বড় পণ্ডিত ছিল, যারা বড় বড় সাহিত্যিক কবি ছিল, ওই কবিগুলো সবাই একত্রিত হয়ে কোরআনুল কারীমের একটা আয়াত রচনা করতে চাইছে, পারে নাই। পরে সবাই এক বাক্যে বলেছে, লাইসা হাযা মিন কালামিল বাশার। একটু জবান খুলে বলা যায় কি মারহাবা? কিছু কিছু বর্ণনার মধ্যে পাওয়া যায় ওই কাফের মুশরিক বেঈমানেরা সূরা আল কাউসারের আয়াতে কারিমা দেখে বলল, ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাযা মিন কালামিল বাশার। জোরে কোন সুবহানাল্লাহ। ওরা স্বীকৃতি দিল ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ তাআলা যে আয়াতে কারিমা বলেছেন, ইন্না নিশ্চয়ই আমি, আতাইনাকা হাবিব আমার, আপনাকে আমি দান করেছি কাউসার। একটু জবান খুলে বলেন মারহাবা। কাফের বেঈমানেরা একসাথে বলল, ওরে ওরে দুনিয়ার মানুষ, জেনে রাখো এই কথা মানুষের কথা হতে পারে না, এই কথা মানুষের কথা না, এটা মানুষ যিনি বানিয়েছেন তার কথা। এজন্য বলা হয়েছে কোরআনুল কারীম এটা সুস্পষ্ট। তাফসিরে কবিরের মধ্যে এসেছে, কয়েকটা বর্ণনা দিয়েছেন, কয় কোরআনুল কারীমের এই আয়াতগুলোকে কেন সুস্পষ্ট আয়াত বলা হলো? বলে এই আয়াতের মধ্যে হালালের বর্ণনা দেওয়া হয়েছে এবং হারামের বর্ণনা দেওয়া হয়েছে। হালাল এবং হারামের বর্ণনা এই কোরআনুল কারীমে সুস্পষ্টভাবে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এই কিতাব সুস্পষ্ট, এখানে অস্পষ্টতার কিছু নাই। সুস্পষ্ট কোরআনের আয়াত। এই কোরআনের মধ্যে হালালের বর্ণনা দেওয়া হয়েছে, হারামের বর্ণনা দেওয়া হয়েছে।
আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, কয় কোরআনের মধ্যে হালালের বর্ণনা স্পষ্ট, হারামের বর্ণনাও কি স্পষ্ট। দ্বিতীয় কারণ বর্ণনা করেন, লিআন্নাহু বায়্যানা বিফাসাহাতিহি আন্নাহু মিন কালামিল্লাহি দুনা কালামিল ইবাদ। এই কথার মধ্যে ঐক্যমত পোষণ করেছেন মুফাসসিরিনে কেরাম। কোরআনুল কারীমের ফাসাহাত, স্পষ্টতা, এই স্পষ্টতা বোঝা যায় এটা আমার আল্লাহর কালাম, এটা মানুষের কালাম না। সুবহানাল্লাহ বলেন। কেননা এই কোরআনুল কারীমে আমার নবীর নবুয়তের কথা স্পষ্টভাবে বর্ণনা আসছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরআনুল কারীমের আয়াতগুলো সব এগুলো স্পষ্ট। লিআন্নাহু বায়্যানা খবরুল আউয়ালিন ওয়াল আখিরিন, এখানে বর্ণনা করা হয়েছে আগের যুগের কথা এবং পরের যুগের কথা। সুবহানাল্লাহ। সর্বশেষ বাজান, আয়াত কারিমার এই সংক্ষিপ্ত অর্থ করে দ্বিতীয় আয়াত শেষ করলাম। তৃতীয় আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক এবার কাহিনী শুরু করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রথমে আল্লাহ বললেন কি, এক ত সিন মিম হুরুফুল মুকাত্তাআত বলার পরে বললেন এটা সুস্পষ্ট কিতাবের আয়াত, এই ব্যাপারে সন্দেহ পোষণ করো না। এরপরেই আমার আল্লাহ তাআলা বর্ণনা দিলেন হযরত মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের কথা। জোরে বলেন মারহাবা। মানুষ যেন মনে না করে এটা ইতিহাস, মানুষ যেন মনে না করে এটা মানুষের গল্প কাহিনী। আল্লাহ এই জন্য প্রথমে সতর্ক করে দিলেন যে এই কোরআন এটা সুস্পষ্ট, এটা স্পষ্ট বাণী আল্লাহর পক্ষ থেকে। অতএব এরপরই আল্লাহ মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের কথা বলা শুরু করে দিলেন। আল্লাহ পাক বলেন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক লিকাওমি ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাতলু আলাইকা, আমি আপনার উপরে তেলাওয়াত করি এই কোরআন। জোরে কন্যা মারহাবা। আসলে কোরআনুল কারীম সরাসরি আল্লাহর রাসূলের কাছে তেলাওয়াত করেছেন কে? জিবরাইল আলাইহিস সালাম। কে? জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাঠিয়েছেন। মূলত আল্লাহর আদেশটা নিয়েই হযরত জিবরাইল আলাইহিস সালাম এসেছেন। এই জন্য আল্লাহ বলেন আমি যেভাবে বলছি জিবরাইল আলাইহিস সালাম আপনার কাছে এসে সেভাবেই আপনাকে তেলাওয়াত করে শুনিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন নাতলু আলাইকা মিন নাবাই মূসা। হাবিব আমার, ও আমার হাবিব, আমি আপনার কাছে কোরআন তেলাওয়াত করেছি বিওয়াসিতাতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মিন নাবাই মূসা, মূসা নবীর খবর, মূসা নবীর কাহিনী, মূসা নবীর বর্ণনা। সুবহানাল্লাহ বলেন। আর কে? ওয়া ফিরআউনা, এবং ফেরাউনের কাহিনী আমি বর্ণনা করেছি বিল হক, যথাযথভাবে। সুবহানাল্লাহ বলেন। এক অক্ষর বাড়ায়ও না কমায়ও না। আমি আল্লাহ যথার্থ যা ঘটেছিল তাই আমি আপনার নিকটে বর্ণনা করেছি। মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের কাহিনী। লিকাওমি ইউমিনুন, বলা হলো যে মুমিনরা যেন এটা বিশ্বাস করে। লিকাওমি ইউমিনুন, মুমিন যারা, বিশ্বাসী যারা, তাদের অন্তরকে দৃঢ় করার জন্য, সাবেত রাখার জন্য। জোরে কন্যা মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। এই জন্য সূরা আল ফুরকানের 32 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক কেন কাহিনী নাজিল করলেন, অন্যান্য নবীদের বর্ণনা দিলেন কেন? আমার আল্লাহ পাক বলেন সূরা আল ফুরকানের 32 নম্বর আয়াতে, وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আমার, وقال الذين كفروا, ওই কাফের সম্প্রদায় তারা বলেছিল লাউলা নুজিলা, কেন নাজিল করা হলো না আলাইহিল কোরআন জুমলাতান ওয়াহিদা, কই তিনি যদি নবী হবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নবী হবেন,
তাহলে ওনার উপরে কেন একসাথে কোরআন নাজিল হলো না? যেভাবে সহিফা একসাথে নাজিল করে দিয়েছেন, লিখিত পাথরখণ্ড বা বিভিন্ন আকারে আমার আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। এবার কাফের বেঈমানেরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আল্লাহর রাসূল হন তবে একসাথে কেন কোরআন নাজিল হলো না, অল্প অল্প করে কেন কোরআন নাজিল হয়? তারা একটা কারণ দাঁড় করিয়েছে, বলে এটা কি করে হয়? অন্যান্য নবী রাসূলগণ তাদের কাছে একসাথে এসেছে, সহিফা 50টা এসে গেছে, হ্যাঁ, ওনার কাছে অল্প অল্প করে। উনি বলে ওনার কাছে জিবরাইল আলাইহিস সালাম আসেন, আয়াত নিয়ে আসেন, আয়াতের অর্ধেক নিয়ে আসেন, কোনো সময় পুরা সূরা নিয়ে আসেন। কেন? আগে তো একসাথে নাজিল হতো, তো এখন একসাথে নাজিল হয় না কেন? আমার আল্লাহ বলেন, হাবিব আমার, এগুলো তো ওরা বলবি, তবে শোনেন আমি কেন আপনাকে অল্প অল্প করে দিয়েছি, এটা আমার আল্লাহ পাক আল্লাহর হাবিবকে বলেন, কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাকা। আমার আল্লাহ বলেন, হাবিব আমার, অল্প অল্প করে আমি আপনাকে কোরআনুল কারীম আপনার উপরে নাজিল করেছি, আপনার অন্তরকে আরো মজবুত করার জন্য। সুবহানাল্লাহ। আপনার অন্তরকে আরো শক্তিশালী করার জন্য আপনার উপরে আমি অল্প অল্প করে কোরআনুল কারীম নাজিল করেছি। ওয়ারাত্তালনাহু তারতিলা। এবং এই কোরআনকে আমি আস্তে আস্তে আপনার নিকটে তেলাওয়াত করেছি। সুতরাং বাবাজি, আল্লাহ পাক বলেন, নাতলু আলাইকা আই আলা লিসানি জিবরিল আলাইহিস সালাম লিআন্নাহু কানা ইয়াতলু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইয়াহফাযাহু। তাফসীর আল কবীরের মধ্যে এসেছে, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীর কবীরের মধ্যে বলেন, আমার আল্লাহ বলেছেন, হাবিব আমার, আপনার উপরে আমি কোরআনুল কারীম তেলাওয়াত করি। এটার অর্থ হলো আলা লিসানে জিবরিল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালামের জবানে। লিআন্নাহু কানা ইয়াতলু আলা মুহাম্মাদিন, কেননা জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রতি এই কোরআনুল কারীম তিনি তেলাওয়াত করতেন। হাত্তা ইয়াহফাযাহু, এই কোরআনুল কারীম শোনার সাথে সাথে আমার নবী হিফজ করে ফেলতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি রমজানে হযরত জিবরাইল আলাইহিস সালাম একবার আল্লাহর হাবিবকে পুরা কোরআনুল কারীম পড়ে পড়ে শোনাইতেন। কিন্তু যেই বছর আমার নবীজি দুনিয়ার জমিন থেকে উম্মতকে এতিম বানায়া, যেই বছর আমার দয়ার নবী মায়ার নবী পর্দা মোবারক করলেন, ওই বছর হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে 2 বার কোরআন শরীফ পড়ে শোনাইছে। হাবিব আমার, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল সহ तमाम যত মালাক আছে, ফেরেশতারা আছে, সবাই আমার নবীর জন্য পাগল। আমার আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সহ আম্বিয়া আলাইহিস সালাম গণের যে কাহিনী বর্ণনা করেছেন, তার ব্যাপারে আমার আল্লাহ পাক সূরা ইউসুফের 3 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস। আল্লাহ পাক বলেন, আমি আপনার উপরে অতি উত্তম কাহিনী, অতি উত্তম ঘটনা বর্ণনা করি। সুবহানাল্লাহ বলে। হাবিব আমার, অন্যান্য নবীদের যে বর্ণনাগুলো আমি দিতেছি আপনাকে, ওই নবী রাসূলদের জীবনীগুলো আমি আপনাকে শোনাচ্ছি, এগুলো অত্যন্ত উত্তম জীবনী। আপনি শুনে যে আপনার অন্তরটা যেন সাবেত থাকে, কাফের বেঈমান মুশরিকদের কথায় আপনার মনটা যেন কষ্ট না পায়, কারণ অন্যান্য নবী রাসূলদের ব্যাপারেও তো তারা এরকম করেছে। অতএব আমি আপনাকে শোনাই, এর দ্বারা আপনার উপকার হলো আপনি মজবুতভাবে আমার রশি ধরে থাকবেন। সুবহানাল্লাহ। প্রিয় বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে জানিয়ে দিলেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসলো, নাযকুরু লাকাল আমরু আলা মা কানা আলাইহি কাআন্নাকা তুশাহিদু ওয়া কাআন্নাকা হাদিরুন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে,
কয় নাযকুরুকা নাযকুরু লাকাল আমরু, এই কথাগুলো এই বিষয়গুলো হাবিব আমার আপনার কাছে আমি বলতেছি, মনে হয় যেন ওই সময়ে আপনি রাসূল উপস্থিত ছিলেন। এমন ভাবে বর্ণনা দিচ্ছি হাবিব আমার ওই সময় উপস্থিত আপনি থেকে যেভাবে গ্রহণ করতেন দেখতেন, অনুরূপ ভাবে আমি আপনাকে সব কিছু বলে দিচ্ছি। কামা হাক্কুহু, এতে কোনো ধরনের বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আর পরে বলেন লিকাওমি ইউমিনুন, তাফসীর কবিরের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিনদের জন্য এই কাহিনীগুলো আল্লাহ বর্ণনা করেছেন কেন? হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন যেহেতু মুমিনদের জন্য হেদায়াত, অতএব এই কাহিনী শুনে নবী রাসূলদের এই ঘটনাগুলো শুনেও মুমিনরা হেদায়াত পেয়ে যাবে। মুমিনদের উপরে অনেক মুসিবত আসবে বাজান, মুমিনদের উপরে অনেক মুসিবত আসবে। নবী রাসূলগণের উপরে যেভাবে মুসিবত এসেছিল, ফেরাউন যেভাবে মূসা আলাইহিস সালামের সাথে ব্যবহার করেছিল, আজকের জমানায় বর্তমান সময়েও যারা ভালো ভালো চলতে চায়, হালাল ভাবে চলতে চায়, এদের উপরে জুলুম করার জন্য একটা দল রেডি থাকে। কথা কোন ঠিক কিনা? একটা দল সদা প্রস্তুত থাকে, হালাল ভাবে যে চলে তাকে পছন্দ করে না, তার গীবত করে। হ্যাঁ, আছে না নাই? ও বাজান, আস্তে আস্তে যাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন তাই পরের আয়াতে বলেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, আমার আল্লাহ পাক বলেন ফেরাউন জমিনের মধ্যে ক্ষমতাশালী ছিল, অনেক ক্ষমতা অর্জন করেছিল। কি ফেরাউনের নাম শুনছেন আপনারা? বাজান শুনছেন নি সবাই? ফেরাউন কে? এই ফেরাউনটা কে আসলে? মূসা আলাইহিস সালামের কথা বললেন আল্লাহ এবং ফেরাউনের কথা বললেন। এই দুইজন তারা কারা? হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর নবী, আল্লাহর রাসূল, পয়গম্বর। এটাই হলো হযরত মূসা আলাইহিস সালামের শ্রেষ্ঠ পরিচয়। মারহাবা বলেন। বাকি যত আছে দরকার নাই, শ্রেষ্ঠ পরিচয়। আল্লাহর সৃষ্টি জগতে সর্বশ্রেষ্ঠ পদে যারা আছেন তিনি তাদের মধ্যে একজন আল্লাহর রাসূল। যদি কোন মারহাবা। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর নবী। ফেরাউনকে, ফেরাউনের ব্যাপারে বলা হয়েছে মূলত ফেরাউনের নাম ফেরাউন না, ফেরাউনের নাম হলো কাবুস। ফেরাউনের নাম কি? একটু কষ্ট করে খেয়াল রাখতে পারবেন তো? মিশরে তৎকালীন সময়ে যত রাজা বাদশাহরা ছিল, যে প্রধান মন্ত্রীর পদে থাকতো তাকে বলা হতো ফেরাউন। তাকে কি বলা হতো? ফেরাউন বলা হতো। মূলত এই ফেরাউন ছিল, তার নাম কাবুস। ফেরাউন দেখেন, অপাত্রে যদি ক্ষমতা পায় সেই ক্ষমতা কিন্তু সঠিকভাবে ব্যবহার করে। আপনারা রাগ করতেছেন? অপাত্র, একটা হলো পাত্র আর একটা হলো কি অপাত্র। অপাত্র হলো যে ক্ষমতা পাওয়ার যোগ্য না, যে যেই কাজের যোগ্য না তাকে ওই কাজের দায়িত্ব দেওয়ার অর্থ হলো অপাত্রে দায়িত্ব দেওয়া। এই কাবুস আর হামান তারা দুই বন্ধু ছিল। এই কাবুস আর হামান দুইজনে বাড়ি থেকে বের হয়েছে, তারা বিভিন্ন এলাকা ঘুরবে, ঘুরে ঘুরে চলবে, মানে কাজ কাম নাই, তো দুষ্ট টাইপের। দুইটা এবার বের হয়েছে। বের হওয়ার পরে প্রথমে কাবুস বের হয়েছে, কিছু দূর যাওয়ার পরে দেখা হয়েছে হামানের সাথে। হামানও বাইরে হয়েছে এইভাবে টোটো কোম্পানির ম্যানেজার। কথা বলছেন না? এই কাবুস এত টোটো কোম্পানির ম্যানেজার, আর ওই হামান এত কি টোটো কোম্পানির ম্যানেজার, দুইজন একসাথে হয়েছে। তো হওয়ার পরে কইতেছে, ভাই কোথায় থেকে আসছেন, কি করেন বা কি অবস্থা, কোথায় যাবেন? দুজনের মাঝে কথা দেখা গেছে মিলে গেছে। এতেও মাশাআল্লাহ আল্লাহ মানে সাফি সাবিল গ্রুপ, এতেও কি ফি সাবিল গ্রুপ। এবার দুইজনের কথা যখন মিলে গেছে, কয় ভাই আমিও যেই তুমিও সেই, চলো আমরা একটু ভ্রমণ করি। বলে আরে ভ্রমণ করবো যে, খাবার দাবার তো ফেডে কিছুই নেই,
তো আচ্ছা ঠিক আছে, চল আমরা এই বাবেল শহর থেকে, তারা দুইজন বাবেল থেকে বের হয়েছে, বাবেল শহর থেকে আমরা যাব মিশরে। মিশরে গিয়ে মিশরের রাজপ্রাসাদে আমরা গিয়া সেখানে দেখবো কোনো চাকরি টাকরি একটা মিল করা যায়নি। এবার গিয়া পুছার পরে হামানের বলে, হামান তুই এখানে থাক, কারণ কাবুস ফেরাউন এটা দুষ্ট বেশি, এটা কথা দিয়া মানুষের মন রোজায় এলায়, আছে না? আছে না? হ্যাঁ আছে না? একেবারে মানে যত ধরনের সমস্যা আছে এদের কাছে কিছুই না, এতে নিমিষে শেষ করে নেয়, এমন আছে না? হ্যাঁ, ভালো কাজও করে, একেবারে যে সব খারাপ কাজ করে এমন না, কিছু কিছু ক্ষেত্রে ভালো কাজও উপকার এই ধরনের লোকদের হয়, ভালো কাজেও তারা উপকার করে। এখন এই ফেরাউনে গেল, এই কাবুস ফেরাউনের কাছে গেছে। তখন যে বাদশা ছিল তাকেও ফেরাউন বলা হতো। তার কাছে গিয়ে বলতেছে, রাজামশাই আমি তো যুবক, আমার খাবার দাবার কিছুই নেই, আমার চাকরি টাকরি কিছুই নেই, একেবারে বেহাল অবস্থায় আছি, তো আমারে যদি একটু ছোটখাটো একটা চাকরি দিতেন আপনার কাছে, আমি অন্ততপক্ষে একটু বাঁচতাম। কি করতাম? বাঁচতাম। এই কথা বলছে, আর সুন্দর করে গুছিয়ে কথা বলছে। এবার ফেরাউনের একটু মনে লাগিয়ে গেছে, বলে যে ছেলেটা তো মনে ভালোই হইব, কথা টথা গুছিয়ে বলতে পারে। এখন কয় তুমি কি করতে পারো? আমি বেশি কিছু পারি না, তবে ওই যে আপনার রাজ যে একটা কবরস্থান আছে, এই কবরস্থানটা আমি বালা করে পাহারা দিতে পারবো, এইটা আমি পারি বালা। এটা কি? এইটা আমি পারি বালা। কয় কারণটা কি রে? তখনকার সময়ে কবরস্থান মাটি দিতে হলে একটা অংশ দিতে হতো, একটা অর্থ দিতে হতো কোষাগারে, রাজকোষাগারে। ওই কাবুসে জানতে পারছে, মনে করলো যে এখানেই তো দেখা যায় ইনকামের একটা রাস্তা আছে। কথা বলেন ঠিক না? ইনকামের একটা রাস্তা আছে। আর কোনো যাই হোক, এখানে আমরা যদি প্রহরী বানায় দেন মোটামুটি আমি ভালো পাহারা দিতে পারবো। বাদশা চিন্তা করছে এইটা তো কেউ নিতে চায় না, কবরস্থান পাহারা দেওয়া কিন্তু সবাই নিতে চায়। ঠিক আছে, এরই দিলাম, দিয়ে দিছি, যাও তুমি আজকে থেকে তোমার চাকরি রেডি, তুমি পাহারা দাও। এবার হামানের ওর সাথে রাখছে, হামান আমি যা খামো তুইও খাই, তুই আমার সাথে থাক। কারণ পরিকল্পনা তো অনেক বেশি, দুইজনে থাকতোই একসাথে। কয়দিন এভাবে ছিল, থাকার পরে হঠাৎ করে হে একটা রুল জারি করলো যে এই রাজ কবরস্থানে যদি লাশ কবর দিতে হয়, আমার অনুমতি ছাড়া কেউ লাশ কবর দিতে। ওরে বাবা, খাইছে তো। এখন বাদশা তো দেখলো যে না, এটা একটা শৃঙ্খলার মধ্যে বোঝা যায়, যাক এর অনুমতি হইলে একটা বাণী হয়, খারাপ হইতে হবে। তো বাদশারা আবার বুঝাইল, বাদশা জানেননি কি আইব, বুঝেন নাই? আইব মাল আইব, আপনার সমস্যা নেই তো। এখন 10টা দিছে অনুমতি নিয়ে, 12টা দিছে অনুমতি ছাড়া। এখন আমার অনুমতি ছাড়া একজনও কবর দিতে পারতো না। অতএব প্রত্যেকের কাছে যদি কিছু কিছু আইয়ে আপনার রাজ কোষাগার অর্থে বেড়ে যাবে। বাদশাহ দেখলো বুদ্ধিটা তো খারাপ না, এটা যে উইরাইরা জুইরা বসে রে, কথা কর ঠিক কিনা? এটা আইসে করতে উইরা, এটা যে নতুন নতুন ফন্দি করতেছে, ভালোই তো করতেছে। এরপর আচ্ছা ঠিক আছে, এবার বাদশা অনুমতি দিয়ে দিল। হঠাৎ করে কলেরা রোগ দেখা দিছে, কাবুসের একেবারে ভাগ্য খুলে গেছে। কলেরা রোগ দেখা দেওয়ার কারণে এখন তো মানুষ ঘরে ঘরে খালি মরতেছে। আর এখানে মাটি দিতে আসে, মাটি দিতে আসলেই তো একটা অংশ তাকে দেওয়া লাগে। এই অংশ দিয়ে দিয়ে সে মোটামুটি ভালো একটা অঙ্ক সে কোষাগারে জমা দিছে। বাদশা তো এবার খুশি হয়ে গেছে, এই তো দরকার। এখন কোতোয়ালি পদে মানুষ একজন মারা গেছে, কোতোয়ালি মানে থানার ইনচার্জে। এখন কবরস্থান থেকে এরা থানার ইনচার্জে উড়িয়ে দিছে, পদ বাড়াই দিছে। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কর না নাউজুবিল্লাহ। ভালো মানুষের পদোন্নতি হইলে বলে আলহামদুলিল্লাহ, কথা কর ঠিক না? এটা দুষ্টটার পদোন্নতি হয়েছে। তাই যখনই কোতোয়ালি বানায় দিছে, কোতোয়ালির দায়িত্ব ধুম পালন করতেছে, অনেক নিয়ম নীতি চেঞ্জ করে ফেলছে, দেখতেছে সব রাষ্ট্রের জন্য ভালোই দেখা যায়। আর তার মনে হইল আমার কাজ দিয়ে আমি বাদশার নজর আকৃষ্ট করব, কিভাবে তার প্রিয় হওয়া যায়, এই জন্য আমি এইভাবে কাজ করব। কোতোয়ালির এই ইনচার্জের দায়িত্বে কাজ করা কিছুদিন পরে এবার প্রধান
যিনি উজিরদের মধ্যে যিনি প্রধান, সে হঠাৎ করে মারা গেল। মারা যাওয়ার পরে এবার উজিরদের উজির আজম মারা গেছে, উপরে যিনি উনি ছাড়া। ফেরাউন সে চিন্তা করলো, এরে এই লোকটা তো অল্প দিনের মধ্যে এত বিশ্বস্ততা অর্জন করছে, এত কিছু উন্নয়ন করছে, অতএব বাকিগুলারে দিয়ে তেমন হইতো না, এইটারই বসাই। কারে বসাই? এই গোরস্থান ভাড়া দেই না কাবুসেরে বসাই দিছে। কই? একেবারে দ্বিতীয় স্তরে নিয়ে উজিরে আজমের মধ্যে বসাই দিছে। এখন তো উজিরে আজম যখন পদ পাইছে, পাওয়ার পরে এতে আরো খুব বিচক্ষণ ছিল, আরো বলিষ্ঠতার সাথে কাজ টাজ করলো। এবার হামানের সাথে কয়, হামান কিতা কারে তোর দ্বিতীয় পদে থাকতে মন চায় না, প্রথমটা দরকার। বন্ধুর লোকে আলাপ করে, কি দরকার? প্রথমটা দরকার। আরে তোমার ফেটে বাদ ছিল না, কবরস্থানের চাকরি নিলা, সেখান থেকে কোতোয়ালি, সেখান থেকে উজিরে আজম, এখন কইতাছে প্রধান। ফেরাও না লাগবে। বন্ধুর লোকে আলাপ করে, তো বন্ধু কয় আস্তে আস্তে তাড়াতাড়ি করিস না। তো কয় কি? কয় একটা চিকুন বুদ্ধি দেই তোরে। আপনারা বুঝতেছেন? বাজান তাফসির কোরআন মাহফিল তো, এখানে সুর মুর বেশি দিতাম না, সুরও ভারী আলহামদুলিল্লাহ, কারণ কিন্তু এখানে চলতো না, এখানে আপনাদের বুঝা দরকার। তো এবার বলতেছেন যে একটা চিকুন বুদ্ধি তোর দেই হন। কিতা? একটা কাজ কর, প্রধান হইতে হইলে কিছু এক্সট্রা যোগ্যতা দরকার। তোমার এইভাবে হইতো না, প্রধান হইতে হইলে এলাকার মানুষের সাপোর্ট লাগবে। তো কি করা যায়? ওই যে ট্যাক্স নেয় না ফেরাউনে, ট্যাক্স নেয়, কর নেয়। ওই করটা দেখো 2 বছর মাফ করাইতে পারোনি ফেরাউনের দিয়া। তুমি তো উজিরে আজম হয়ে গেছো, এখন তোমার কথা মানবো, রাখবো। এরই কথাটা, প্রস্তাবটা তো মন্দ না। এইটা করার সাথে সাথে যত ধনাঢ্য আছে, ধনীরা আছে, ট্যাক্স দেয়, কর দেয়। 2 বছরের কর যখন মাফ হয়ে যাবে, কার উসিলায় মাফ হইল রে? কাবুসের উসিলায়। এতেরই তো দরকার। কথা কর ঠিক কিনা? এখন চিকুন বুদ্ধি তো কাজে লাগাইছে। ফেরাউনের গিয়া কয়, দেশের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, কলেরায় মানুষ অনেক মরে গেছে, এখন তো মানুষ ট্যাক্স দিতে পারতো না। তো ফেরাউন, আপনি যদি চান, আমার একটা প্রস্তাব, 2 বছর এই দেশের মানুষের কর একটু মওকুফ করা যায় না? একটু মওকুফ করেন তো, বুদ্ধিমান তো, চিকুন বুদ্ধি, ডাইরেক্ট কয় না মওকুফ করেন, এটা আবার ফেরাউন রাগ হয়ে যেতে পারে। কয় মওকুফ করা যায় না? অনেক চিন্তা ভাবনা করে ফেরাউন কইতাছে, আরে এতে যা কইছে, যদিও আমার রাষ্ট্রের একটা অর্থনৈতিক সমস্যা হইতে পারে, তারপরেও তো সে উজিরে আজম, তার একটা কথার মূল্যায়ন তো করা লাগবে। ঠিক আছে, আসলে আমার অর্থনৈতিক অবস্থা বেশি রাষ্ট্রের ভালো না, তারপরেও আপনি যখন বলছেন, ঠিক আছে 1 বছরের কর মাফ করে দিলাম। কয় বছরে? এইবার কয় বুদ্ধি একটা ভাইছি, কয় আপনি 1 বছরের মাফ করেন, আর আমার যেই এই কোষাগার আছে, আমি কাবুসের কোষাগার থেকে উজিরে আজমের এই মন্ত্রণালয় থেকে বাকি 1 বছরের মাফ করলাম। চিন্তা করছেন? এখন হইছে না হাইলাইট, হইছে নি বেলা? সরকারে করছে 1 বছরের মাফ, আর কাবুস সে নিজে করছে কি 1 বছরের মাপ, 2 বছরের মাপ। এখন তো বাস এলান শুরু করে দিছে, একেবারে যে সরকার বাহাদুর মাফ করেছেন 1 বছরের ট্যাক্স, আর উজিরে আজম আপনাদের মাফ করেছেন 1 বছরের ট্যাক্স। আইরে সারা দেশে তো এখন তারে নিয়ে সবাই প্রশংসা করে, আরে এই লোকই তো দরকার। হায় হায়, কিছুদিন পরে, কারণ ফেরাউনে তো বয়স পাইছে 400 বছর। কয় বছর? সময় তো শেষ হয় না। কয়েক বছর উজিরে আজমের দায়িত্বে থাকার পরে হঠাৎ করে ফেরাউন বয়সের কারণে, বার্ধক্যজনিত কারণে উনি মারা গেল। মারা যাওয়ার পরে এবার তো বুড়াবুড়ি শুরু। এর আগে তো কাবুসে কাজ করে নিছে, জনগণের মন জয় করে নিছে। এবার যখন এলাকার মধ্যে এলান করা হলো যে এখন ফেরাউন নির্বাচন করা হবে, এই মিশর রাষ্ট্রের প্রধান নির্বাচন করা হবে, তোমরা সবাই আসো, এখানে এই ব্যবস্থা করা হবে কিভাবে নির্বাচন করা যায়। সবাই দল নেতা বড় বড় গুলো আইছে, আইয়া সবার এক কথা কয়, কাবুস কই? কিতা কয়? এতে মোড়ে আছে।
এতে মুডে আছে, আরে দূর আমারই বিচারবো, কথা কর ঠিক কিনা, আমারই তো বিচার, বুঝেন না? পাশ করার পরে তো একটু দাম বেড়ে যায় না, পাশ করার আগে না ঘরে ঘরে যায়। এই আমরা রাগ করতেছেন? হ্যাঁ, তবে সবাই একরকম না, আলহামদুলিল্লাহ ভালো মানুষও আছে, পাশ করার আগে যেভাবে ঘরে যায় পরেও সেভাবে ঘরে যায়, আলহামদুলিল্লাহ। এমনও কিছু মানুষ আল্লাহ তাআলা দুনিয়াতে রাখছে। এবার সে একটু মুডে আছে, তো কাবুসের বানায় দেন, কাবুসের, কারণ কাবুস 1 বছরের ট্যাক্স মাফ করছে, কাবুসের কারণে সরকার 1 বছরের মাফ করছে, তারই দরকার। এইবার তো সবার মুডে কাবুস হয়ে গেল ফেরাউন। কাবুস কি হয়েছে? ফেরাউন হয়ে গেছে। এই কাবুস ফেরাউনের পদ অর্জন করার পরে এখন হামানকে বলে, হামান রে আর সহ্য হয় না। অন্যান্য সময় ফেরাউনরা যেভাবে এই দেশের রাজা ছিল, শুধু এটাই মানুষ জানতো, আমি কবরস্থানের পাহারাদার থেকে এখন মিশরের বাদশাহ, আমার একটু ব্যতিক্রম চাই। হামান বলে, কি চাও? এ হামান, আমি চাই আমি দুনিয়ার অন্য রাজা বাদশাদের মতো আমি থাকব না, আমি রাজা বাদশাদেরও বাদশাহ হতে চাই, আমি খোদা হতে চাই। দুনিয়ার সমস্ত বাদশারা একজনের ইবাদত করে, মিশরের মানুষগুলো সবাই আমার ইবাদত করবে। নাউজুবিল্লাহ। এই সিদ্ধান্ত নিল আর বলে দিল, না রব্বুকুমুল আলা, হে মিশরের বাসীরা, হে মিশরবাসীরা শুনে রাখো, আমি তোমাদের বড় খোদা। বলেন নাউজুবিল্লাহ। ছলে বলে কৌশলে মানুষকে বিভিন্নভাবে আক্রমণ করে, মারধর করে, তাদেরকে আয়ত্তে এনেছে। কিন্তু বনি ইসরাইলে যারা ছিলেন তারা কেউ তাকে প্রভু স্বীকার করে না। সুবহানাল্লাহ বলেন। বনি ইসরাইলের লোকেরা তারে প্রভু মানে না, প্রভু স্বীকার করে না। কিপ্তি যত লোক ছিল, ওই লোকগুলো তারে আল্লাহ মেনে ফেললো, তার ইবাদত করতে শুরু করলো, তার পূজা করতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন তাই ওই ফেরাউনের বর্ণনা দিলেন, আর বনি ইসরাইল থেকে ফেরাউনকে ধ্বংস করার জন্য আমার আল্লাহ হযরত মূসা নবীকে পাঠাইলেন। তাফসীরে কবিরের বর্ণনা এভাবে আসলো, আন্না ফিরাউনা রাআ ফি মানামিহি আন্না নারান আকবালাত মিন বাইতিল মুকাদ্দাস ওয়াশতামালাত আলা মাসর ফাহারাকাতিল কিবতা দুনা বনি ইসরাঈলা ফাসাআলা আন রুইয়াহু ফাকালু ইয়াখরুজু মিন হাযাল বালাদিল্লাযী জাআ বানু ইসরাঈল মিনহু রাজুলুন ইয়াকুনু আলা ইয়াদিহি হালাক মিসর ফাআমারা বিকাতলিয যুকুর। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। তাফসীরে কাবীরের মধ্যে এসেছে ফেরাউন ঘুমাইছে। এই ফেরাউন মানে কি? কাবুস। ফেরাউন মানে কি? এই কাবুসে ফেরাউনের পদ অর্জন করে এবার রাতের বেলা ঘুমাইল। ঘুমের মধ্যে দেখে বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুনের গোল্লা মিশরে প্রবেশ করছে। মিশরে প্রবেশ করলো। মিশরে প্রবেশ করে কিবতি জাতিদের উপরে আগুন সয়লাব হয়ে গেছে, সারা মিশর জ্বালায়া ফেলতেছে। শুধু কেবল বনি ইসরাইলের মানুষগুলোরে জ্বালায় না, কিপ্তি বংশের যারা আছে সবাইকে জ্বালাইতেছে। এই মিশরের সব রাজত্ব সবকিছু শেষ হয়ে যাচ্ছে। ফেরাউন সকালবেলা এবার যারা ব্যাখ্যা করে, স্বপ্নের ব্যাখ্যা করে, তাদের কাছে জিজ্ঞেস করলেন, এই ব্যাখ্যাকারীরা বলো, আমি স্বপ্নে আজকে দেখলাম বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুনের গোল্লা মিশরে ঢুকেছে। এই আগুন সারা মিশরের মধ্যে জ্বলতেছে, কিপ্তি বংশকে জ্বালিয়ে ফেলতেছে। বনি ইসরাইলের কাউকে আগুন স্পর্শ করে না। এর ব্যাখ্যা দাও, আর ব্যাখ্যা দাও। ব্যাখ্যাকারীরা বলে, ফেরাউন রে, ও ফেরাউন, মনে হয় তোমার দিন শেষ। সুবহানাল্লাহ। ও ফেরাউন, এমন একজন ছেলে বনি ইসরাইল থেকে বের হবে, ওই ছেলের হাতে তোমার এই রাজত্ব চলে যাবে, মিশরের ক্ষমতা তার হাতে চলে যাবে। তোমার এই প্রভুত্ব তুমি দাবি করেছো, তোমার প্রভুত্বকে ওই ছেলে ধ্বংস করে দিবে। ওই ছেলে বনি ইসরাইল থেকে জন্ম লাভ করবে। ফেরাউনের ঘুম হারাম হয়ে গেছে।
ফেরাউন এবার বলে, বনি ইসরাইলের যত ছেলে সন্তান হবে সবাইকে মেরে ফেলো। এখন থেকে যত ছেলে হবে কোনো ছেলেকে রাখা যাবে না, কারণ ছেলে পুরুষ, এই ছেলে আস্তে আস্তে বড় হবে, বড় হয়ে আমার রাজত্ব নষ্ট করবে, এই মিশরের মধ্যে সব আমার ক্ষমতা ধ্বংস করে দিবে। অতএব এখন থেকে যত শিশু বাচ্চা ছেলে জন্ম নেবে তাদেরকে রাখা যাবে না, সবাইকে মেরে ফেলো। একটু জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। এই আদেশ দেওয়ার পরে এবার মিশরের মানুষগুলোর কিপ্তি যারা ছিলেন তাদের মধ্যে এক দলকে নিয়োগ করলো, তোমরা জবাই করবা। নাউজুবিল্লাহ বলেন। সদ্য কোনো শিশু যদি ছেলে হয়, ছেলে জন্মগ্রহণ করে তার জবাই করবা, তার দুনিয়াতে রাখবা না, মেয়ে হলে রেখে দিবা, ছেলে হলে তারে জবাই করে ফেলবা। এই ঘোষণা যখন দিয়ে দিল, এই ঘোষণা দেওয়ার পরে কাহিনদের কাছে সে গেল, গণকদের কাছে গেল, ও গণকেরা তোমরা বলো। তাফসিরে কবির থেকে বলছি বাজান, এটা গল্প কাহিনী, ইতিহাস নয়, ইতিহাস নয়, কোরআনুল কারীমের তাফসিরে কবির আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি এর ব্যাখ্যায় এই কথাগুলো এনেছেন। এবার গণকের কাছে গিয়ে বলতেছে, হে গণকেরা, বলো বলো বনি ইসরাইলের মধ্যে ওই ছেলেটা কখন দুনিয়াতে আসবে, যে ছেলের কারণে আমার সব মালিকত্ব শেষ হয়ে যাবে, আমার প্রভুত্ব শেষ হয়ে যাবে, ওই ছেলেটা কখন জন্মগ্রহণ করবে। গণকরা বলে দিল, অমুক রাতে সম্ভাবনা আছে ওই ছেলে দুনিয়াতে আসার। কিতাবের মধ্যে এসেছে বনি ইসরাইলের ওই রাতে 12 জন শিশু ছেলে জন্মগ্রহণ করেছে, তাদের সবাইকে এই ফেরাউন বাহিনী জবা করে ফেলেছে। বলেন নাউজুবিল্লাহ। তাফসীরের মধ্যে আসলো, একদিন নয়, 2 দিন নয়, কয়েক বছর পর্যন্ত এইভাবে কয়েকটা বছর বনি ইসরাইলের শিশু ছেলে জন্মগ্রহণ করলে তাকে মেরে ফেলেছে। 1 জন নয়, 2 জন নয়, 90,000 শিশু ছেলে এই ফেরাউনের নেতৃত্বে জবাই করা হয়েছে। নাউজুবিল্লাহ। কয়জন? 90,000। কয়জন? কিন্তু মুসা নবীরে ঠেকাইতে পারছে? কথা বলেন, ঠেকাইতে পারছে? হায় হায়, শুধু কি তাই, মুসা নবীরে তার ঘরে রেখে আল্লাহ ফেলছে। সুবহানাল্লাহ না? আরে আসতেছে মজার ঘটনা মিয়া। যারা এই সূরাটা নির্ধারণ করেছেন আমি দোয়া করি আল্লাহ তাদের হায়াতে বরকত দান করুন, আমিন। কুরআনুল কারীমের সবই হলো আমাদের জন্য উপদেশ, কিন্তু কিছু কিছু জায়গা আছে এই ঘটনাগুলো শুনলে ঈমান আরো তাজা হয়। কি হয়? ঈমান আরো তাজা হয়। ওনারা কত কষ্ট করেছেন, সেই তুলনায় আমরা কি করি? আমাদের কষ্টই নেই। সুবহানাল্লাহ বলেন না? অতএব ঈমান আরো তাজা হয়। প্রিয় বাজান, সুতরাং তার নেতৃত্বে 90,000 এই বনি ইসরাইলের সন্তানদেরকে হত্যা করা হলো, কিন্তু মুসা নবীকে রাখতে পারে না, আটকাতে পারে নাই, মারতেও পারে নাই। রাখে আল্লাহ, মারে কে? ঠিক না? হ্যাঁ, রাখে আল্লাহ, মারে কে বাজান। এই জন্য বলা হলো ইন্না ফিরাউনা আলা ফিল আরদে, জমিনের মধ্যে ফেরাউন ক্ষমতাশালী ছিল, ক্ষমতা অর্জন করেছিল, অর্থাৎ মিশরের ক্ষমতায় যখন সে অধিষ্ঠিত হলো, ফেরাউন পদ লাভ করলো, সে নিজেকে ইস্তেকবার করলো, অহংকারী হয়ে গেল, মানুষের উপর জবরদস্তি শুরু করলো, নিজেকে নিজে বড় মনে করলো। এরপরে আল্লাহ পাকের সীমা অতিক্রম করলো এবং সে বলতে লাগলো আনা রাব্বুকুমুল আলা। নাউজুবিল্লাহ। ও বাজান, তাফসীর কবিরের মধ্যে এসেছে ওয়াজালা আহলাহা শিয়ান, ফেরাউন ওই যে বনি ইসরাইলের লোকদেরকে নিজের কাজে খাটাইতে লাগলো। এই স্বপ্ন যখন দেখলো, এদিকে শিশু বাচ্চাদেরকে মেরে ফেলে, সাথে সাথে এই মিশরের মানুষগুলোরে একসাথে থাকতে দেয় না। কি করে? 8-10 জন যদি এখানে হয় বুদ্ধি করবো। কি করবো? বুদ্ধি করবো রে। এই 2-3 জনের বেশি একসাথে থাকতে দেখলেই ধরবা, গোয়েন্দা লাগাই দিছে চতুর্দিকে।
ভাগ ভাগ করে ফেলছে। এই বাঘ এভাবে, এই বাঘ এভাবে, এভাবে, মানে মানুষের ভিতরে পুরা বাঘ সৃষ্টি করে ফেলেছে, কেউ কাউকে দেখতে পারে না। এমন কিছু মানুষ আছে না এই দুনিয়াতে? আছে না? আছে। এই সবুজ গ্রুপের থেকেও বাহাবা নেয়, আবার লাল গ্রুপ থেকেও বাহাবা নেয়। সবুজ গ্রুপের কয় আর দূর, তবু শক্তির সাথে লাল গ্রুপের শক্তি কই কুলে বেড়া, তোরাই তো। এবার যখন আবার লাল গ্রুপ আসে, আর সবুজ গ্রুপ তো এটা নর্মাল, হ্যাঁ, তারপরেও যদি কোনো সমস্যা হয় আমি আছি তো, কি কর। এদিকে করে সবুজ গ্রুপের পক্ষে কথা কই, এদিকে আবার লাল গ্রুপের পক্ষে কথা কই, দুই গ্রুপ থেকে এতে বাহাবা নেয়। এখন লাল গ্রুপের এরা কয়, সদস্যরা কয় আরে দূর, অমুক চাচার মতো কোনো মানুষ হয় নাকি। আর সবুজ গ্রুপ এও কি কয়, আরে দূর, চাচা হেবি, চাচা কিতা আসলে শয়তান আড্ডি, কিতা এটা এক নম্বর শয়তান। এই দুই দিকে দিয়ে বেজাল লাগায়, এই ফেরাউন নাই। এখন মানুষের সব ভাগ বেড়ে লাইছে, এটা আমার কথা না। আল্লাহ বলেন ওয়াজআলা আহলাহা শিআন, এই মিশরের মানুষগুলোরে সে দলে উপদলে বিভক্ত করে ফেলেছে, যেমন ঐক্যবদ্ধ হয়ে কোনো কাজ করতে না পারে। সে কি করলো, আই আসনাফান ওয়া ফারকান, তাদের মাঝে দলে উপদলে বিভক্ত করে ফেললো, পার্থক্য সৃষ্টি করে দিল। ইয়াশিউনাহু আলা মা ইউরিদু ওয়া ইউতিউনাহু লা ইয়ামলিকু আহাদুম মিনহুম মুখালিফাতু, কয় তার যা মনে চাইতো তাদেরকে দিয়ে তাই করাতো, তার বিরুদ্ধে কথা বলার মতো কেউ ছিল না। কারণ 10 জন একসাথে হইলে না শক্তি হয়, কথা কন ঠিক না? এখন সে তো সব ভেজা লাগাই দিছে, রহিমের কয় ধর করিমে ভালা না, তোর এইটা কয়, আবার করিমের কয় আর রহিম এই ভেজা। এর মধ্যে কি লাগছে, লাগাই দিয়ে মাশাআল্লাহ এতে সবার কাছে ভালা, কথা বলছেন। ও বন্ধুরা, ভাইয়ের আমার, সমাজে এখনো সেই ধরনের লোক কিছু পাওয়া যায়, যদিও আমরা তাদেরকে ফেরাউন বলি না, তবে ফেরাউনের কিছু নীতি তাদের মধ্যে পাওয়া যায়। হ্যাঁ, কথা কোন ঠিক না? রাগ কইরেন না বাজান, রাগ কইরেন না। মুফতি আনিসুর রহমান মাক্কি নিজের কথা বলি না রে বাবা, কোরআন থেকে কথা বলে যাই, হাদিস শরীফ থেকে বলে যাই। যদি কারো ভিতরে সমস্যা থাকে, আজকে শোনার পরে বাবা সংশোধন হয়ে যান, তাহলে মাক্কি সাহেবের কথা খারাপ লাগবে না, সব ভালো লাগবে। কথা কন ঠিক কিনা? সমস্যা যখন আমার ভিতরে আছে, আমি পরিবর্তন হয়ে গেলেই তো চলে, কি কথা কন ঠিক না? বদনাম করা দরকার আছে? হ্যাঁ, ইমাম সাহেব মসজিদে আলোচনা করে সুদ খাইয়েন না, কি রাগ করছেন? কি কইছি? সুদ খাইয়েন না। এখন সবাই কি আর না খাওয়ান না আছে, কিছু আছে না খায়, এখন খাওয়াই না তো ভালো লাগে না। হুজুরের সাবজেক্ট হয় না, হুজুরের আর বড় বড় মাছ খাওয়াইতাম না, ফুটি মাছ খাওয়াবো না। হুজুরে সুদের টাকা না হইলে কি বলবো জানতারি নাকি? হুজুরের বড় খাড়িটা কেমনে দিই? হ্যাঁ, হুজুরে আর সাবজেক্ট হয় না সুদের কথা, এটা ছাড়া চলে। যাই হোক, এখন কইলো, কথা বলার পরে কি হলো, কিছু মানুষ তো এমন আছে না, সেটা ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, এমনি খাক অথবা বিপদে পড়ে খাক, আছে না বিষয়? এখন কিছু মানুষের তো এটা গায়ে লেগে গেছে। ভাইজান, আপনার গায়ে লাগার কারণটা কি বলেন তো? ইমাম সাহেবের তো বদনাম করে লাভ নাই, ইমাম সাহেব তো কোরআন থেকে বলছে, আপনি নিজে চেঞ্জ হয়ে যান। এতদিন সুদ খেয়েছেন, যখন এখন শুনলেন সুদ খাওয়া হারাম, আপনি ছেড়ে দেন, তবেই তো ইমাম সাহেবের কথাটা ভালো লাগে। কি কথা বলেন ঠিক না? ইমাম সাহেবের বিরুদ্ধে কথা কয়ে লাভ নাই। আপনার মাঝে সমস্যা থাকলে আপনি পরিবর্তন করে এলাম, তাহলে দেখবেন যে ইমাম সাহেব যা কয় তাই ভালো লাগে। জোরে কর না মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। ও বন্ধুরা, ভাইয়ের আমার, তাই এই ফেরাউন দলে উপদলে মানুষকে বিভক্ত করে ফেললো, বিভক্ত করে করে তার স্বার্থ হাসিল করলো, নিজের খেদমতে মানুষগুলো নিয়োজিত রাখলো এবং রাষ্ট্রের খেদমতে নিয়োজিত রাখলো, যেন মানুষগুলো একজন আরেকজনের সাথে মিলেমিশে থাকতে না পারে। আল্লাহ পাক পরে বলেন ইয়াস্তাদঈফু তাঈফাতাম মিনহুম, আল্লাহ পাক বলেন এই ফেরাউন
এই এলাকায় মিশরে যত মানুষগুলো ছিল এই মানুষগুলোর দলে উপদলে বিভক্ত করলো আর একটা দলকে দুর্বল বানায় রাখলো। এক দলের কি করছে, একদম কথা বলতেই দেয় না, কথা বলবি না, চুপ, আমার রাষ্ট্রে থাকতে হইলে চুপ করে থাকবি। তাফসীরের মধ্যে আসছে যে এরা হলো বনি ইসরাইল। এরা কারা? মুসা আলাইহিস সালামের বংশ। মুসা আলাইহিস সালামের বংশ। ওই যে জানে বনি ইসরাইল থেকে এক ছেলে বের হবে, ওই ছেলে তার রাজত্ব শেষ করবে, তারে ধ্বংস করবে। এখন বলতেছে তোমরা কথা কইবে না, যত বেজার, নাউজুবিল্লাহ না, হ্যাঁ তোমরা কথা বলবে না। তারা বলতে লাগলো, অথচ এই বনি ইসরাইল, মুফাসসিরিনে কেরাম বলেন এই বনি ইসরাইল ওই সময়ের মধ্যে ছিল শ্রেষ্ঠ জাতি, আল্লাহ পাকের প্রিয় জাতি। বর্তমানে যেভাবে আমরা আখিরি নবীর উম্মত, আমরা আল্লাহর কাছে প্রিয়, ওই সময় বনি ইসরাইলরা ছিল আল্লাহর কাছে প্রিয়। জোরে কয় সুবহানাল্লাহ। বনি ইসরাইলের মধ্যে বাজান এভাবে শুরু হয়ে গেল। আর ফেরাউনের কাজ ছিল ওই দলটাকে দুর্বল করে রেখে ছেলেদেরকে হত্যা করত, মেয়েদেরকে জিন্দা রাখত তাদের দাসী বানানোর জন্য। নাউজুবিল্লাহ বলেন, কি বানানোর জন্য? তাদের দাসী বানানোর জন্য। যে বনি ইসরাইলকে কষ্ট দেব, বনি ইসরাইলের ছেলেদেরকে মেরে ফেলবো, মেয়েদেরকে জিন্দা রাখবো, যখন একটু বড় হবে আমাদের দাসী বানাবো। নাউজুবিল্লাহ বলেন। ফেরাউন এভাবে শুরু করছে। তো এভাবে যখন শুরু করলো, এভাবে চলতেছে চলতেছে চলতেছে, কেউ কিছু বলে না, তাকে বলার মতো সেই ক্ষমতাও কারো নাই। এভাবে যখন কিছুদিন চললো, আল্লাহ রাব্বুল আলামিন এবার বনি ইসরাইলের মধ্যে মুসা নবীকে পাঠাইয়া দিছে। জয় কন্যা সুবহানাল্লাহ। মুসা নবীকে পাঠাইয়া দিল। মুসা আলাইহিস সালাম যেদিন আসবেন জগতে, মুসা আলাইহিস সালাম ওনার মায়ের পেটে যখন আসলেন, পেট বড় হয় নাই। সুবহানাল্লাহ। কি হয় নাই? পেট বড় হয় নাই। আমার দয়ার নবী, মায়ার নবী, নূরের নবী, রহমাতাল লিল আলামিনের মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যখন আমার নূর নবীজি, তখনও মা আমেনার পেট বড় হয় নাই। মুসা আলাইহিস সালাম মায়ের পেটে, অথচ পেট বড় হয় নাই। ওই ফেরাউন লোক লাগিয়ে দিল, দাইমাদেরকে নিযুক্ত করে দিল বিভিন্ন জায়গায়। দেখো কোন মহিলা হোবলা আছে, কোন মহিলা গর্ভবতী, তাদের খোঁজ খবর রাখো। আর জবাহির যারা জবাই করছে তাদেরকে এলাকার মধ্যে টহল দিতে নির্ধারণ করে দিল। দাইমারা খবর দিবে, আর যারা জবাই করার তারা গিয়া জবাই করে ফেলবে। বলেন নাউজুবিল্লাহ। দাইমা এগুলো সব ঘুরতেছে। মুসা আলাইহিস সালামের মার কাছে গেছে, গিয়া ঘরে ঢুকছে। ঢুকার পরে মানে অবস্থা তো বোঝে কি, কোনো নাই, বোঝা যায় না, পেটমেট সব সাধারণ মানুষের মতো। মারহাবা করেন না? জোরে বলেন না মারহাবা। সাধারণ মানুষের মহিলাদের মতো পেট দেখা যায়, গর্ভবতী কোনো মহিলা বোঝা যায় না। যখন এটা দেখলেন, এখন দাইমা তার কাছ থেকে বের হয়ে গেছে। যেই মাত্র বের হয়ে একটু বার হইতেছে, এবার ওই যে জবা যারা করে এরা কয় এর মনে এখানে সংবাদ আছে কিছু। গিয়া কয় কি গো, আছে না কিছু? কয় না, ও কিছু বুঝলাম না। বিশ্বাস করে না, বিশ্বাস করে না। দৌড়ে ঢুকছে ঘরে, ঘরে দৌড়ে ঢুকে কয় কি আছে না কিছু? দেখে যে না, মুসা আলাইহিস সালামের মার পেট কোনো বড় টড়ো দেখা যায় না, কিছুই বোঝা যায় না। দেখে টিকা চলে গেছে। এবার যখন চলে গেল, এর আগে একটু ঘটনা আসে। সেটা হলো মুসা আলাইহিস সালামের বাবার নাম ছিল ইমরান। কি ছিল? ইমরান। ফেরাউন কতভাবে চেষ্টা করছে আটকাইতে, পারেনি। রুল জারি করে দিল, এই পুরুষরা, বনি ইসরাইলের পুরুষরা তোমরা আলাদা থাকবে, তোমাদের ওয়াইফরা আলাদা থাকবে। নাউজুবিল্লাহ বলেন। ঘরে ঘরে পাহারা বসায় দিল, কোন পুরুষ যেন মহিলার সাথে, মহিলার কাছে না আসতে পারে। এভাবে পাহারা বসায় দিল। কয় যদি পুরুষ আর মহিলা একসাথে না হয় তাইলে তো ছেলে আসতে পারত না। পুরুষ লাগে আল্লাহ সন্তান পাঠাইতে? এই কথা কর না, লাগেনি? ফেরাউন জানে না ঈসা আলাইহিস সালাম কেমনে আইছে, পুরুষ লাগছে? ঈসা আলাইহিস সালামের বাবা আছে? তো বাবা ছাড়াই তো আল্লাহ দিয়েছে।
তো এটা আহাম্মক তো ব্যাককল। ব্যাককলে কয় পুরুষ আলাদা থাকবে, মহিলা আলাদা থাকবে। আর ইমরান ছিল ওই বাস যে রুল মূল জারি করে ফেরাউনের একেবারে রাজ সবার পাহারাদার। জোরে কন্যা মারহাবা, আরো জোরে কন্যা মারহাবা। ইমরান এইবার যখন পাহারাদার, এখন তো সব রুল চলতেছে, পুরুষরা আলাদা থাকে, মহিলারা আলাদা থাকে। সংস্পর্শ না আসতে পারলেই ফেরাউনের চিন্তাধারা হলো ওই সন্তান আসতে পারবে, কিন্তু আইব কেয়ার করে সাধারণ করো না। এবার ইমরান যেই চাকরি করত, এই চাকরির পাহারাদার হিসাবে উনি আসিল। এখন সবাই যখন দেখলো মোটামুটি রাজ দরবারে যেগুলো আছে সব নাক ডাকে ঘুমায়, কি করে রাত্রে নাক ডাকে ঘুমাইতেছে। তো মুসা আলাইহিস সালামের মা এবার অনেকদিন ধরে স্বামীর কাছে কথা বলতে পারে না। মুসা আলাইহিস সালামের মা এবার গেছে ওই রাজ দরবারে গেছে, গিয়া দেখে যেটি ভাড়া মারা দিয়ে এগুলো সব বয়ে বয়ে নাক টেনে ঘুমায়। এমন এমন করে তো কিছু আসেনি রে, কয় না কিছুই নেই, ঘুমাইতেছে, দুমছে ঘুমাইতেছে, বয়ে বয়ে ঘুমায়, বসে বসে ঘুমাইতেছে। কতক্ষণ, কয়দিন চলে? আমি রাত্র, প্রতিদিন রাত্রে যদি পাহারা দিতে হয় তাহলে কয়দিন না ঘুমাইয়া পারা যায়। এবার ইয়া হয়ে ক্লান্ত হয়ে এরা সবাই এইভাবে ঘুমায়। আর ইমরানের স্ত্রী মুসা আলাইহিস সালামের মা এবার চলে গেছে স্বামীর কাছে। স্বামীর কাছে যাওয়ার পরে সেখানে ওনাদের মোলাকাত হয়ে গেল। মুসা আলাইহিস সালাম, আল্লাহুম্মা মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মুহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রিয় বাবাজি, বন্ধুরা আমার, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম মিশর দিয়ে বিবি সারাকে নিয়ে যখন মিশর পার হয়ে গন্তব্যে যাবেন, ওই মিশরের বাদশা ফেরাউন তৎকালীন সময়ে যে ফেরাউন ছিল, ওই ফেরাউন ছিল অত্যন্ত বদমেজাজের এবং লম্পট চরিত্রের। নাউজুবিল্লাহ বলেন না? এই ফেরাউন কেন বনি ইসরাইলের এই বাচ্চাদেরকে মারতেছিল, আরো একটা কারণ বর্ণনা করা হয়েছে তাফসির ইবনে কাসিরের মধ্যে। সেখানে বলা হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সারাকে নিয়ে যখন তিনি মিশর রাষ্ট্র ক্রস করবে, এই মিশরের যে রাস্তা আছে, এই রাস্তা ছাড়া বাবেল শহরে যাওয়ার আর কোনো রাস্তা ছিল না। তো ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ওয়াইফ সারাকে নিয়ে কিভাবে যাবেন উনি জানেন। এই মিশরের ফেরাউন তার চরিত্র অত্যন্ত খারাপ, মহিলাদের, সুন্দরী মহিলাদেরকে দেখলে সে চরিত্র নষ্ট করে। তিনি চিন্তা করলেন আমার বিবিকে আমি কিভাবে নিয়ে যাই। বড় একটা বাক্স বানাইলেন, বাক্স বানাইয়া বিবি সারাকে বক্সের ভিতরে ঢুকাইয়া তিনি চলছেন। মিশরে যে মাত্র ঢুকছে, লোক লস্কর লাগিয়ে রাখা হয়েছে যে এখান দিয়ে যত মালামাল যাবে তোমরা পরীক্ষা করে ট্যাক্স বসাই দিবা, কর দিতে হবে, না হয় এই রাস্তা দিয়ে যেতে পারবে না। আর যদি কোনো সুন্দরী মহিলা পাও তাহলে সোজা আমার কাছে পাঠিয়ে দিবা। নাউজুবিল্লাহ বলে। এই আইন যখন সেখানে চলছে, ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সারাকে নিয়ে চলছেন। যেই মাত্র ভিতরে ঢুকলেন মিশরের রাস্তায়, প্রহরীরা ধরে ফেললো, বলে এই বক্সের মধ্যে কি আছে, খোলো, এর ওজন দেবো, আমরা দেখব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এই বক্সে যত ওজন হয়
ওজনের ওজনে যা টাকা আসে আমি তা দেব, একটু বেশিও দেব, তারপরও বক্স আমি খুলতে দেব না, আমি এই বক্স খুলতে দেব না। এতে করে তাদের মধ্যে আরো কৌতূহলী বেড়ে গেল যে বক্সে জানে কি আছে, কারণ যেটা নিষেধ করে সেটা বাচ্চারা বেশি দেখে। কি কথা কম ঠিক কিনা? 18-র নিচে হইলে এই অনুষ্ঠান দেখা যাবে না, 18 প্লাস। এখন 18-র নিচে যারা এরাই বেশি দেখে। কথা কম ঠিক না? মিশরের ওই গোয়েন্দারা তারা চিন্তা করলো যে তাহলে কিছু আছে, জোর করে বক্স খুলছে। বাক্স যখন খুলছে, খুলে দেখে একজন মানুষ, মহিলা বিবি সারা আলাইহিস সালাম সেখানে বসা আছেন। তারে ধরে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে এবার চলে গেল ফেরাউনের কাছে। ফেরাউন ইব্রাহিম আলাইহিস সালামকে বন্দী করে রেখে বিবি সারাকে বলল তার যত মহিলারা আছে, লম্পট মহিলারা যেগুলো আছে, তা সেও লম্পট, তার কাছে থাকেও কি লম্পট, এগুলার বললো সাদা এটা যা আমার কামরায় নিয়ে যাও, আমার রুমে নিয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করে, মাবুদ রে, ও আল্লাহ, কত চেষ্টা করলাম, বাঁচাইতে পারলাম না। আমার স্ত্রী বিবি সারা, আল্লাহ কি জানি অবস্থা হয় রে মাবুদ। ফেরাউন চরিত্রহীন এই ফেরাউন আমার বিবিরে নিয়ে গেল, আমাকে বন্দি করে রেখেছে মাবুদ রে। ও মাবুদ, এই ফেরাউনের হাত থেকে আমাদেরকে রক্ষা করো। ইব্রাহিম আলাইহিস সালাম কান্না জড়িত কণ্ঠে যখন মাবুদের দরবারে বারবার ফরিয়াদ করে, আমার আল্লাহ তাআলা ফরিয়াদ মঞ্জুর করে ফেলেছেন। আমার আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া দিলেন। জিবরাইল রে, যা রে যা, আমার খলিল ইব্রাহিমের কাছে তাড়াতাড়ি যা, গিয়ে চোখের পর্দাটা খুলে দে রে, চোখের পর্দা খুলে দে। এই চর্ম চোখে আমার নবী ইব্রাহিম তো সবকিছু দেখতে পাবে না, আমি আল্লাহ স্পেশাল পাওয়ার দিয়ে দিলাম আমার নবীর চোখের ভিতরে, সেগুলো ফিট করে দিয়া। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে হাত যখন এভাবে মুছে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের চোখের পর্দা খুলে গেল। এবার 7 আসমান 7 জমিনে কি হয়, কোথায় কি আছে, ইব্রাহিম নবী সব দেখতে পায়। সিসি ক্যামেরা হয়ে গেছে বর্তমানে। সিসি ক্যামেরা বিভিন্ন জায়গায় লাগায় রাখলে 10টা রুমের পরেও যদি একজন বসে থাকে ওই যে ডিসপ্লের সামনে, সেখান থেকে দেখতে পায় 9টা রুমে কি হইতেছে। কথা কন ঠিক কিনা? কোরআন রিসার্চ করে এগুলো আসছে সব। ইব্রাহিম আলাইহিস সালাম এখন সব কিছু দেখতে পায়, বিবি সারা কি অবস্থায় আছে, ফেরাউন কি অবস্থায় আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে শুকর আদায় করেন, মাবুদ রে, আমার বিবি সারা কিভাবে আছে আমি এখন দেখতে পাই। সুবহানাল্লাহ। ফেরাউনের কথাই ওই ফেরাউনের মহিলা যারা ছিল তারা সবাই সাজগোজ করে বিবি সারাকে তার নির্দিষ্ট কামরায় রুমে যখন নিয়ে গেছে, ফেরাউন গেল। ফেরাউন গিয়ে এবার বিবি সারাকে বলে, সারা রে, তোমার স্বামীরে আটকে ফেলেছি, তুমি আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও, আমি তোমাকে চাই, তোমাকে। বিবি সারা বলে, ফেরাউন সাবধান হয়ে যা, সাবধান হয়ে যাও, আমার স্বামী আছে, আমি তোমাকে গ্রহণ করতে পারবো না। আমার স্বামীকে কেন বন্দী করছো? তোমার কাছে ক্ষমা চাই, আমার স্বামীকেও ক্ষমা করো, আমাকেও ক্ষমা করো, তোমার এই নষ্ট চরিত্র থেকে আমাকে রক্ষা করো, আমাকে দয়া করে মাফ করে দাও, আমার দিকে আগাইও না, আমার দিকে সামনে এসো না রে ফেরাউন। কিন্তু ফেরাউন শোনে না, চোরে না শোনে ধর্মের কাহিনী। কথা কম ঠিক কিনা? সুরের কাছে ধর্মের কাহিনী বলে লাভ আছে? ফেরাউন তো ছিল লম্পট, তার হলো লম্পটগিরি করা, এটাই হলো তার কাজ। বিবি সারার সামনে এবার যায়, সারাকে বলে, আমি ভালো ভালো চাই, সব কিছু আমার জন্য তুমি রাজি হয়ে যাও। বিবি সারা বলে, আমি রাজি না, আমি রাজি না।
ফেরাউন বলে আমার জোর করারও সে অভ্যাস আছে, কেউ যদি সহজে রাজি না হয় আমি জোর করি। নাউজুবিল্লাহ। ফেরাউন যখন এই কথা বলতেছে, বিবি সারা আল্লাহর দরবারে ফরিয়াদ করে, মাবুদ রে, ও আল্লাহ, তুমি তো সব দেখো, সব শোনো রে মাবুদ, আমার এই অবস্থাও তুমি আল্লাহ জানো, আল্লাহ আমাকে উদ্ধারের ব্যবস্থা করে দাও। তৎক্ষণাৎ তার মনে একটা ইলহাম হয়ে গেল, বিবি সারার মনে একটা বুদ্ধি আসলো। এবার ওই ফেরাউনকে বলে, ফেরাউন রে, আমি তো তোমার ঘরে আবদ্ধ, আমারে দৌড়ান লাগবে না, দৌড়াদৌড়ি করা লাগবে না, তোমার চতুর্দিকে ঘর বন্ধ করে রেখেছো, তোমার রুমেই তো আমি আছি ফেরাউন। তবে আমার একটা আরজি তোমার কাছে, আমাকে 2 মিনিট সময় দাও, আমি ওযু করে 2 রাকাত নামাজ পড়ব। নামাজ বলে না, বিপদে পড়েও নামাজ বলে না। 34টা বর্ষার আঘাত নিয়ে, 121টা ছিদ্র নিয়ে, 121টা তীরের আঘাত নিয়ে, অসংখ্য কূপের আঘাত নিয়ে সেই কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শিরচ্ছেদ করা হবে, তার আগেও নামাজ বলেন নাই, বলেছেন, সীমা আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দে, আমি 2 রাকাত নামাজ পড়ব, তারপরে তুমি আমার শিরচ্ছেদ কইরো। আমরা কোথায় আছি? আমাদের নামাজ কোথায়? ফজরের নামাজ কোথায় যায়? ইমাম সাহেব আর 2-3 জন মুসল্লি থাকে, বাকিরা সবাই নাক টেনে ঘুমায়। নামাজ বাজার, নামাজ ছাইরেন না, ফজরের সময় ঘুমাইয়েন না। আধা ঘন্টা কম ঘুমাইলে আপনার শরীর নষ্ট হবে না, যিনি শরীর দিয়েছেন তিনি ঠিক রাখবেন। কথা বলেন ঠিক কিনা? এই ঘুমে আপনার শরীর ঠিক থাকবে না, আমার শরীর ঠিক থাকবে না। ঘুম না ঘুমাইলেও শরীর যিনি ঠিক রাখতে পারেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? সেই আল্লাহর কাজ করতে হবে। এশারের জামাতে লোক কম, ফজরের জামাতে দেখা যায় কিছু কিছু মসজিদে শুধু 2-3 জন পাওয়া যায়, আবার কিছু মসজিদে ইমাম সাহেব আর মুয়াজ্জিন ছাড়া মুসল্লিদের সমাগম দেখা যায় না। বাজান, সাবধান, ফজরের নামাজ পড়েন, তাহলে আল্লাহ বরকত দিব। আমার নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, ও আল্লাহ আমার উম্মতের সকালবেলার মধ্যে বরকত দাও। আমরা যদি 7টা পর্যন্ত ঘুমান, আমরা যদি 7টা পর্যন্ত ঘুমাই, সকালবেলার এই বরকত থেকে আমরা মাহরুম হয়ে যাই। আল্লাহ নবী দোয়া করেছেন, সকালে সকালে ওঠো, এই সকালের মধ্যে তোমাদের বরকত আছে। সুবহানাল্লাহ বলেন। বিবি সারা এবার বলে, ফেরাউন চতুর্দিকে ঘর বন্ধ করারে, ফেরাউন আমারে 2 রাকাত নামাজ পড়ার সময় দাও, এরপরে তুমি যা করার কইরো, আমারে 2 রাকাত নামাজ পড়ার সময় দাও। ফেরাউন চিন্তা করলো, আর কি ব্যাপার, 2-4 মিনিট 5 মিনিট সময় লাগবে, সমস্যা নাই। সময় যখন দিল, সারা 2 রাকাত নামাজ পড়ে মাবুদের দরবারে হাত তুলে কান্দে, মাওলা রে, ওগো আমার আল্লাহ, তুমি সব কিছু দেখতেছো, সব তুমি শোনো, তোমার বান্দি কি অবস্থায় আছে আল্লাহ তুমি দেখো, তোমার নবী কি অবস্থায় আছে তাও তুমি দেখতেছো। মাবুদ গো, ও মাবুদ, এই ফেরাউনের হাত থেকে তুমি আমার ইজ্জত বাঁচাও। দোয়া করে যখন মুনাজাত শেষ করলেন, চোখের পানিগুলো মুছে ফেলেছে, ফেরাউন লম্পট এবার সামনের দিকে আসতে চায়। বিবি সারা বলে, সামনের দিকে আসিস না। ফেরাউন তারপরও আসতে চায়, 1 কদম 2 কদম 3 কদম দেওয়ার সাথে সাথে মাটি তার 2টা পা গ্রাস করে ফেলেছে। ফেরাউনের 2টা পা মাটিতে দেবে গেল, মাটি তাকে ধরে ফেলেছে, ফেরাউন আর আসতে পারে না। এবার বিবি সারার কাছে ফেরাউন দেখলো অনেক টানাটানি করে পা উঠাতে পারে না। ফেরাউন বলে, এ সারা রে, কোন জাদু শিখছো যে জাদু দিয়ে আমার পা আটকাইয়া দিলা?
বিবি সারা বলে, জাদু না রে ফেরাউন, জাদু না, জাদু না, লম্পটি কাজ ছেড়ে দাও, লম্পটি কাজ ছেড়ে দাও রে ফেরাউন, আমি কোনো জাদু করি নাই। ফেরাউন বুঝতে পারলো তাহলে তো ঘটনা অন্য জায়গায়। একটু আগে যে নামাজ পড়ছে রে, এই নামাজ দিয়ে আমি ফেরাউনের আটকে দিছে। এই নামাজ দিয়ে কি করছে? আটকেছে। কয় আল্লাহর কাছে কইছে, মানে তো ফুরুল্লাহ মানে না, যদিও শয়তানি বদমাশি যত করে। হ্যাঁ, যেই ফেরাউনের কাহিনী কোরআনে আছে ওটা তো আগেরটা। কোরআনে যেই ফেরাউনের কাহিনী আছে, এই ফেরাউনের কথায় তো নীল নদীতে পানি আইতো আর যেত। সুবহানাল্লাহ বলবেন না? ফেরাউনে কিত্তো কাবুসে কিত্তো, এতে রাতের বেলা ভাড়া উপরের দিকে দিয়ে মাথাটা নিচের দিকে দিয়া কইতো, আল্লাহ আমাদের তো আল্লাহ মানি, আমি কি আল্লাহ নি হুদা বুয়া? আমি কি আমি বুয়া না? আল্লাহ তো আমাদেরই মানি। তো দুনিয়াতে আমার একটা প্রভাব দেখানোর জন্য আল্লাহ আমারে মরলে যা মরকে তা করি। এখন এই যে নদীর পানিগুলো যখন আমি কই, আপনি একটু পানি কইয়া দিয়ে, যেমন আমার কথা লগে লগে আই, বুঝছেন কথা বুঝছেন? তাফসীরে মজা আছে। আল্লাহ আপনি একটু হুকুম দিয়ে, যখন আমি পানি চামু মনে মনে তো আপনার কাছেই কমু, তা আপনি কইয়া দিয়ে যে ফেরাউন যখন কয় যা আমার হুকুমই যা। কথা বুঝতে পারছে? সবাই কিন্তু মানে, যদিও অহংকার তাকাব্বুরির কারণে নিজের হেরাম দেখায়, আসলে আল্লাহর কাছে সবাই কি ধরা। ফেরাউন এবার বলতেছে, আসিয়া রে ও সারা, সারা রে নামাজ দিয়ে আটকাইয়া দিলা রে সারা, ও সারা তোমার কাছে ক্ষমা চাই, আমি আর তোমার ক্ষতি করব না, আল্লাহর কাছে বলো আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। বারবার কাকুতি মিনতি করার কারণে বিবি সারার মন নরম হয়ে গেল, কারণ মায়ের জাতি নরম দিলের। ঠিক না? আমরা পুরুষরা শক্ত হয়ে থাকতে পারি, কিন্তু মায়েরা শক্ত হয়ে থাকতে পারে না। এদের দিনের মধ্যে আল্লাহ অনেক মায়া দিছে, অনেক মায়া। একজন মায়ের সন্তানের জন্য যতটুকু মায়া, আমরা বাবা যদিও অনেক কষ্ট করে রুজি রোজগার করে খাওয়াই, আমাদের অন্তরে কিন্তু এতটুকু মায়া নাই। কথা কর ঠিক কিনা? মাছ যখন শুরু করি 3-4টা সমানে দিয়ে দেয়, আর একজন মা 2টা দেওয়ার পরে চিন্তা করে আমার সন্তান কি ব্যথা হয় কিনা। কি বাজান কথা কর ঠিক কিনা? আবার অনেক মায়েরা দেখছি এভাবে যখন থাপড় দেয় এন ইয়া করে দেয়, ফাঁকা করে দেয়, ফাঁকা করে দেয়, শব্দ হয় কিন্তু কষ্ট হয় না, সন্তান ব্যথা হয় না। এইভাবে দেয়, এইভাবে শব্দ কিন্তু হয়, মগর ব্যথা বেশি পায় না। কত মায়াদার তারা। বিবি সারার মায়া লেগে গেল। ঠিক আছে, ফেরাউন যখন এমনি কইতেছে, আল্লাহ তুমি ফেরাউনের মাফ করে দাও। এবার মাফ করে দিছে, আল্লাহ সোজা দাঁড়ায় গেছে। সোজা দাঁড়ায় আবার সারার দিকে যখন সামনে গেছে, এক পা সামনে দিয়েছে, সাথে সাথে আমার আল্লাহ আবার মাটির ভিতরে ঘিরে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি সারাকে দ্বিতীয়বারের মতো প্রথমবার থেকে যখন মাপ পেয়ে গেল, শয়তান ফেরাউনের কয়, ফেরাউন রে এত সুন্দর মহিলা ফেরাউন তোর সামনে দাঁড়ায় রয়েছে। আবার যখন এই শয়তান তাকে প্ররোচনা দিল, ফেরাউন সামনের দিকে আসতে চায়, এক পা দেওয়ার সাথে সাথে 2টা পা যখন আবার ডেবে গেল, এবার ফেরাউন আবার বলে, হে সারা, হে সারা ভুল করে ফেলেছি, দ্বিতীয়বারও ভুল করেছি, আমারে ক্ষমা করে দাও, আর কোনোদিন তোমার সাথে বেয়াদবি করব না, ক্ষমা করে দাও। এই কথা বলার সাথে সাথে অনেকক্ষণ যখন বলতেছে, বিবি সারা বলে ঠিক আছে, আল্লাহর দরবারে ফরিয়াদ করলো। এবার বিবি সারার ফরিয়াদে আমার আল্লাহ তাআলা ফেরাউনকে আবার ভালো করে দিল। কয়বার? কয়বার? 2বার। 2বারই বিবি সারার কাছে আসতে চাইছে, স্পর্শ করতে চাইছে, কাছেও আসতে পারে নাই, আল্লাহ মাটিতে পা ডাবায়া দিছে। দ্বিতীয়বার যখন ভালো হয়ে গেল, এবার চিন্তা ভাবনা করতেছে কি তা করব, একটু চিন্তা করে আবার মন শয়তানে দিয়ে গেছে। আবারও যে সামনের দিকে যাইতে চাইছে বিবি সারার কাছে, আমার আল্লাহ এবার তার চক্ষুগুলো নিয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ।
চোখের পাওয়ার নিয়ে গেছে, চোখে আর কিছু দেখে না, চোখে আর কিছু দেখে না। ফিরআউন বলে, বিবি সারা রে, ও বিবি সারা, এই মুহূর্তে আমি তওবায়ে নসুহা করতেছি, 2 বার আমারে ক্ষমা করছো, 3য়বার আমারে ক্ষমা করে দাও, আর জীবনে আমি কোন মহিলার দিকে আমি হাত বাড়াবো না। বিবি সারা কইতেছে, কয় না রে না ফেরাউন, 2 বার আমি মাফ করছি, 3য়বার আমি মাফ করলে কাম হবে না, নবী ইব্রাহিমের মাফ দরকার। কয় আমার স্বামী ইব্রাহিম আলাইহিস সালামকে তুমি বন্দী করে রেখেছো, ওই ইব্রাহিম নবীর কাছে ক্ষমা চাও, ইব্রাহিম আলাইহিস সালাম যদি তোমারে ক্ষমা করে ফেরাউন তবে তুমি চোখের দৃষ্টি পেতে পারো, আর না হয় চোখের দৃষ্টি পাবে না। ফেরাউন ডাক দিল, কে আছো? দৌড়িয়ে লোক আসলো, এবার বলতেছে, যাও যাও, ওই যে যারে বন্দী করা হয়েছে সে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আমার সালাম পৌঁছাও, আমাকে ক্ষমা করে দিতে বলো, সসম্মানে তাকে নিয়ে আস। সুবহানাল্লাহ, সসম্মানে নিয়ে আস। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন গিয়ে বলা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম তো দেখতেছে, ওই যে সিসি ক্যামেরা কি হইতেছে সব তো আল্লাহ দেখাইতেছে। এইটা কেন করছে? তাফসীরের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা এই কাজটা এই জন্য করাইছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সবকিছু খুলে দিয়েছেন এই কারণে, পরবর্তীতে যেন বিবি সারার প্রতি যেন কোনো সন্দেহ না থাকে, কারণ সব তো নিজে দেখছে, সব নিজের সামনে দেখতেছে, রুমে না আছে এই রুমে, কিন্তু ওই রুমে কি হইতেছে সব তো দেখতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এবার মাফ করে দিলেন। মাফ করার পরে তার চোখের আবার আলো ফিরে যখন পাইছে, এবার চিন্তা করলো, হায় রে হায়, এই বিবি সারাও সাধারণ মানুষ না, ইব্রাহিমও সাধারণ মানুষ না। এবার তাদের কাছে ক্ষমা চাইয়া তাদের সাথে সব ভালো ব্যবহার করে, অনেক টাকার উপঢৌকন দিয়া এবার ইব্রাহিম নবীকে বলে, ও আল্লাহর নবী ইব্রাহিম, বেয়াদবি অনেক করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দেন, কোনদিন আর কোনো মহিলার দিকে হাত বাড়াবো না। ও ইব্রাহিম নবী, ওয়াদা দিলাম কোনদিন আর কোন মহিলার দিকে হাত বাড়াবো না, কামাবো কাম ভাবে কোন মহিলার দিকে তাকাবো না, লালসা নিয়ে কোন মহিলার দিকে তাকাবো না। আমার একজন সতী সাধবী, একজন আমার দাসী আছে, নাম হলো হাজেরা। নাম কি? হাজেরা। সে অত্যন্ত ভালো আল্লাহ ভীরু। ও ইব্রাহিম নবী, আমার কাছে তো এমন কিছুই দেওয়ার নাই, সুতরাং আমার এই জারিয়াটাকে, আমার এই দাসীকে আপনাকে হাদিয়া দিয়ে দিলাম, এই দাসী আপনার খেদমত করবে। এই দাসী অত্যন্ত ভালো আল্লাহর প্রিয় বান্দি, কারণ দাসীর ব্যাপারও এমন পরীক্ষা হয়েছে, ফেরাউন ওই পরীক্ষায় ফেল করছে। সুবহানাল্লাহ। এখন ফেরাউন চিন্তা করলো, এই হাজারা আমার আনোরাই খেলাম, হাজারা ওই কোয়ালিটির মানুষ, অতএব ওই কোয়ালিটির এক কোয়ালিটির মানুষ পাইছি, নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এবার দিয়ে দিছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলেছিলেন, এই কিপ্তি জাতি, এই ফেরাউন জাতি, এই ফেরাউন শুনে নাও, আমার বংশে আমার নসলে এমন একজন সন্তান আসবে, যেই সন্তান এসে তোমাদের ফেরাউনদেরকে ধ্বংস করবে, এই মিশরের রাজত্ব কেড়ে নিবে, এই মিশরে তার হুকুমই চলবে। সুবহানাল্লাহ। এই কথা পরবর্তী ফেরাউন শুনতে পাইছে, পইরা দেখছে, রে ইব্রাহিম নবীর তো কথা আছে, এই বনি ইসরাইলের মধ্যে সেই ছেলে আসবে, অতএব এই ছেলেগুলারে মেরে ফেলতে হবে। নাউজুবিল্লাহ বলেন। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরপর আয়াতে পাকে বলেন, وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই যে ফেরাউন যেই জাতিকে দুর্বল করেছিল, বনি ইসরাইলকে
দুর্বল করে রেখেছিল। আমার আল্লাহ বলেন, এই ফেরাউন, তুমি তো দুর্বল করে রেখেছো, কিন্তু আমি আল্লাহ চাই এই জাতিকে ক্ষমতা দিতে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ চাই এই জাতিকে নেতৃত্ব দান করতে। আল্লাহ তাআলা তাই বলেন, ও নুরিদু, আমি চাই আর নামুন্না, অনুগ্রহ করতে, আলাল্লাযিনা ইসতুদঈফু, ওই সমস্ত ব্যক্তিদের উপর যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। ফিল আরদে জমিনে ওয়া নাজআলাহুম আইম্মাতান, আমি চাই তাদেরকে নেতৃত্ব দিতে, নেতা বানাতে, ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, এবং তাদেরকে এই মিশরের উত্তরাধিকারী বানাতে। জোরে কোন সুবহানাল্লাহ। যে হে ফেরাউন, তুমি তো তোমার কিপ্তি জাতিকে নিয়ে আছো, বনি ইসরাইলকে দুর্বল করে রেখেছো, কিন্তু আমি আল্লাহ চাই বনি ইসরাইলকেই নেতৃত্ব দিব। এই দেশের মধ্যে তাদেরই আবাস থাকবে, তোমাদের কিপ্তিদের আমি থাকতে দেব না। আল্লাহ যদি চায় পারে কিনা? জোরে বলুন, পারে কিনা? এই জন্য বাজান, আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাগুলো মেনে চলি, আল্লাহর বিধানের বাহিরে যেন না যাই। আল্লাহ পাকের শক্তির সাথে কারো শক্তি চলে না। আপনি যত কিছু করবেন, আজকের এই আলোচনা থেকে আমরা কি পাইলাম? এই মেসেজটাই পাইলাম, আল্লাহকে যারা রাজি করে তাদের সাথে আল্লাহ আছেন। যারা আল্লাহকে খুশি করে চলবে, শত বিপদ আসবে, ডানে চলে যাবে, বামে চলে যাবে, সামনে চলে যাবে, পিছনে চলে যাবে, তাকে আঘাত করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মেনে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন।